সুপ্রভাত বন্ধুরা। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আর একটা ভিডিও। তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো সকাল সকাল কে এরকম চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাও বলো তো। আর চলে এসছে আমার টিফিন, দেখো রুটি আর পেঁপে আলুর তরকারি। তারপর চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্যই। দেখো আগের দিন যে জন্মদিনে এসেছিলাম তারই বাসি খাবার। তো খাবার কিছুটা বেঁচে গেছিলো, ওই জন্য দিদিভাই আমাদের ডেকে নিয়েছিল। খাবার কিন্তু একদমই নষ্ট করা উচিত না। তো দেখো এখানে অনেকটা পরিমাণে খাবার বেঁচে গেছে। তো আমরা খাবার দাবার খেয়ে দুপুরে বাড়িতে চলে এসেছিলাম। এরপর সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে একটু বেরিয়ে গেছিলাম দরকারে। তো দেখো রাস্তা থেকে এখন গাড়ি নিয়ে দুজনে মিলে চলে যাচ্ছি। তো যেতে যেতে দেখি আমাদের এখানে এক জায়গায় ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, এটা শিগুরুরই অনুষ্ঠান। তো তারপরে আমরা কিছুটা দূর আগিয়ে আসার পর দেখতে পাই এখানে প্রসাদ বিতরণ চলছে। তো সেই দিন ছিল মহোৎসব, তাই ছিল খিচুড়ি আর সঙ্গে ছিল একটা তরকারি। তো এখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়ে আমি চলে গেলাম যেই দরকারের জন্য বেরিয়েছিলাম। তো তারপর বাড়িতে আসলাম, বাড়ি আসার পর মা ফোন করলো, ফোন করে ডেকে নিল। আমি তো বুঝে গেলাম নিশ্চয়ই মা কিছু খাবার এনেছে। আর দেখো বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা, জায়গায় জায়গায় জল জমাট হয়ে গেছে। চিন্তা হয় কবে যে একটা দুর্ঘটনা ঘটে যাবে সত্যি। তো দেখো বাড়ির সামনে চলে এসেছি, বাড়ির গেট থেকে এখন ঢুকে গেলাম। তো দেখি বাড়ির ভিতরে খুবই অন্ধকার, না না ওই তো ভিতরে লাইট জ্বলছে, তার মানে মা আছে। এই দেখো এসে আর একজন আদর খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখি বোনও চলে এসছে, আর মা নিয়ে এসছে ফুচকা। তো বৃষ্টির দিনে ফুচকা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর রাতের ডিনারটা রেডি করতে চলে এসেছিল আমার বোন। তো বোন বলছে আজকে চিকেন কষা খেতে ইচ্ছা করছে খুব। আমি তো আর বললাম ঠিক আছে তাহলে করেই নে। তো আমি এখানে স্যালাডটা রেডি করে নিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, টাটা।